হ্যালো সবাইকে, আমি সাথে আছি রুহি। কিছু রাস্তা যেগুলো মানুষের জীবনকে নতুন রূপ দেয়, কিন্তু এই রাস্তাটি শেষ করে দিয়েছে অনেক মানুষের জীবন। এখন আমরা পাকিস্তানের বালতিস্তান গিলগিট অঞ্চলে রয়েছি। আমরা এখানে আসার জন্য অনেক চেষ্টা করেছি, এমনকি আমরা এখানে অনেক মানুষের প্রাণ হারাতেও দেখেছি। প্রথমত, এই রাস্তাটি অত্যন্ত অবহেলিত। বিশ্বের 9ম পর্বত, যার নাম নাঙ্গা পর্বত, এই গ্রামবাসীরা এই রাস্তাটি তৈরি করেছে। তারপর এটি আর কখনোই মেরামত করা হয়নি। আমরা পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ থেকে যাত্রা শুরু করেছি। বাসে চড়ে মুজাফফরবাদ যাচ্ছি। সেখানে আমাদের প্রাইভেট গাড়ির চালকের সাথে দেখা হবে। আমি চিন্তিত হয়ে রাস্তার কথা ভাবছি, এমন সময় বাসটি থামলো। ক্যামেরা সহ একজন লোক সমস্ত যাত্রীদেরকে তাদের মুখোশ নিচের দিকে নামাতে বলল। এরপরে পরিচয় পরীক্ষা করার জন্য আমাদের মুখ রেকর্ড করতে শুরু করলো। আমরা বিপদসীমার 0 পয়েন্টে পৌঁছালাম। চলুন যাওয়া যাক। এমন একটি যাত্রা যেটা মোটামুটি 12 থেকে 15 ঘন্টার মতো সময় নেবে, আর এই সময়টা শুধুমাত্র গিলগিট স্টার্টিং পয়েন্টে যাওয়ার জন্য। গিলগিটে পৌঁছানোর পর বিশ্বের সবচেয়ে বিপজ্জনক রাস্তা ধরে আমরা ফেয়ারি মেরুতে পৌঁছানোর জন্য প্ল্যান করছি, আর এই যাত্রার জন্য আমাদের মোট সময় লাগতে পারে 24 ঘন্টার মতো। এই মুহূর্তে আমরা আছি কারাকোরাম হাইওয়েতে। 1960 এবং 70-এর দশকে এটি পাকিস্তান এবং চীনের সহযোগিতায় একটি বাণিজ্য পথ হিসেবে নির্মিত হয়েছিল। এটি পাকিস্তানের ইসলামাবাদ শহর এবং চীনের কাশগড় শহরকে সংযুক্ত করেছে, এবং এটি খুবই বিপজ্জনক রাস্তা। এই সড়ক নির্মাণের সময় 1000-এর বেশি শ্রমিক তাদের প্রাণ হারিয়েছিলেন।